চুলগুলি একদম মানে কি করবো, মনে যেন ন্যাড়া হয়ে যায় গরমে চুলগুলিকে নিয়ে। সারা রাত তো কালকে ভালো ঘুমায়নি, সকালের দিকে আবার নামলো ঝড় বৃষ্টি, এটা দৌড়ায় উঠাই ওটা দৌড়ে উঠাই, হায় ভগবান কি অবস্থা, এমন হাওয়া দিল ভগবান, ঘুমই গেল ভেঙে, ঘুম তো আর হলো না। ওরা বেরোলো, গাড়ি বুক করলো, এই 9:45টায় বেরোলো ওরা। এই যাওয়ার সময় একই, আবার যখন আবার আসবে, আবার এই 10-12 দিন বাদে আসবে, তখন আবার আরেক 16 তারিখে বুঝি স্কুল খুলবে, হয়তো 15 তারিখে আসবে। আজকে কত, 5 তারিখ, ওই 10 দিন বাদে আসবে। যাই হোক, ওরাই আছে আরামে আনন্দ, আর আমি গরমে না শুতে পারি না বসতে পারি, কি আমার পাগল হয়ে যাচ্ছে, আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। তারপরে রাত্রিবেলা হলে যত টয়লেটের ঝামেলা, যত এর ঝামেলা, ভাবছি এবার দিনেই দিনে সুগারের ওষুধ খেয়ে নেবো, খেয়ে নিয়ে যত খুশি বাথরুম করো। রাত্রিবেলা বারবার উঠে টয়লেট করতে গেলে না ঘুম যায় ভেঙে, আর ঘুম আসতে চায় না। যাই গিয়ে যখন উঠে গেছে আর কি করবো, চাটা করি, খাই, চা ফা খেয়ে দিয়ে তারপরে কাজে হাত দিদি। কাজ বলতে রান্না রয়েছে, টক ডাল রয়েছে, ডিমও রয়েছে, সবই রয়েছে। জল 1 জগ ভরেছি, 1 জগ জল ভরে দিয়েছি, আর শরীরে ঘুম না হলে শরীরে কি লাগে আমি জানি। গরমে রাত্রিগুলো শুতে পারি না, তারপরে আবার আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো তাড়া নেই, ঠিক আছে। তাড়াতাড়ি বলে রাখতে। উঠে গেলাম, তারপরে স্কুলের দিকে অবস্থা, দোকানদারি কি আর করবে, কি আর হবে দোকানদারি। রাত্রিরে বললো যে আমার খাবার কথা ভাবতে হবে না, ভোর একটা কথা আমার
হ্যাঁ, আমি জেরক্সের দোকান থেকে অনিতা সরকারের ট্যাম্পারের ব্যাপারে বলছি। কে বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আচ্ছা, আমি কিছু ইনফরমেশন বলবো, সেগুলো শুনবেন এবং ভালো করে লিখে নেবেন। তাড়াতাড়ি করে সকালবেলা আলুর ঝুড়ি নামালাম, জানলা থেকে কাপড় ছিল নামিয়ে রাখলাম নিচে। ওখানে বৃষ্টি হলো কি না হলো, আরো গরম বেশি। নিজের ইচ্ছে হয় যে পায়, দেখে কে করে খাওয়াবে আমাকে, আমি করবো, খাওয়াবো, গালাগালি শুনবো আমি। আবার এইগুলো আমার নিজেকে রান্না করে খাওয়া এখন এই অবস্থা। রান্না করবো, বাড়াবাড়ি খাবো, খাবো।
ইচ্ছা হবে বিরিয়ানি খাবে, খাবে সেটা খাবে। মাছের ঝোল ভাত দাও, পেটের চক্কর খেতে পারে না, মাছও খেতে পারে না। যারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা যাতে সুষ্ঠুভাবে টাকাটা পেয়ে যায় তার জন্য 3 তারিখ পর্যন্ত প্রপার ভেরিফিকেশন হয়েছে এবং তারপরেই পসিবলি এই নতুন পোর্টালে নতুনভাবে জিনিসপত্রটা শুরু হচ্ছে প্রসেস। এবং প্রসেস শুরু না হতে না হতেই সঙ্গে সঙ্গে কালকে 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ফর্ম ফিল করা গিয়েছিল। তারপর ডাইরেক্ট আজকে দুপুর থেকে এই জাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত পুরোপুরি ট্যাক্স সকালবেলা থেকে একবার ওই 8 ঘন্টার মধ্যেই কিন্তু কাজটা ঠিকঠাক হয়েছিল। আর সেই মতো অবস্থাতেই আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে তার মায়ের জন্য ফর্ম ফিল করছিল এবং যখন ফর্ম ফিল করেছে দেখাবে বলবে এরকম করে সব লস হচ্ছে প্রপারলি ভিডিও করে না এবং তার জন্যই আপনাদেরকে পুরোপুরি স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু পুরোপুরি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি আপনি দেখে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং যখনই সার্ভার ঠিক হবে আপনি কিন্তু প্রপারলি কমপ্লিট করতে পারবেন এই প্রসেসটার মাধ্যমে। এবার এখানে আপনি জেনে যাবেন যে কি কি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো স্ক্যান কপিটা আপনারা তৈরি থাকবে যাতে সেগুলো স্ক্যান করতে সেগুলো আসছে যখনই পরবর্তীকালে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে প্রপারলি সেটা আপনারা এছাড়াও যুবকদের রিসেন্টলি ইমপ্লিমেন্টের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে অথেন্টিক চাকরিগুলো যে সমস্ত চাকরিতে পয়সা দেয় চাকরিদার নাম করে পয়সা লুট করা হচ্ছে সেখান থেকে আপনাকে সরকার করার উদ্দেশ্যে এবার আসলে বোঝাবো কি করবো না করবো সব মনে রাখবো। আর ধোয়াটাও কিনবো না, তেলও না, তেল শেষ হয়ে গেলে হাফ কিলো তেল কিনে দেবো। বিরিয়ানি, দই, সেই মিষ্টি ভাত সেই সব খাওয়া, আর এদিকে আটা রুটি রয়েছে 2-3 দিন ধরে করেছে, তাকে যত্ন করে রেখে দিই, সেটা রাখবে না। সেইটা আমি রাখবো। হ্যালো হ্যাঁ 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 একদম একদম ঠিক 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 20 টাকা ছেঁড়া সেরা ছিল এর দোকানে দিয়েছে, ওই মুদি দোকানটা কালকে আনলাম। বল যদি না চলে দিবে, আমি এ করে দেবো, বলেই দিয়েছে না চললে আমি তো দেবো।
প্লাস্টিকে করে। কাজ করে মানে হয়ে গেছে, আসছি। তো আমিও না অনলাইনে জিনিসও কাল বাইরে এলো প্যাকেটের আটাও বললো প্যাকেটের আটা ছোটটা কেটে দিতে হলো। কাগজের মধ্যে রেখেছে, কাগজগুলো কিনেছে এবং নিউজ পেপারগুলো ভালো না, কাগজে কোথাও রাখবেন ডাইরেক্ট কাঁচা রঙ, ডাইরেক্ট উঠে রাখতে হবে। পুরো কাগজ কাপড় কিচ্ছু কাপড়ে উঠানে কাগজে উঠানে। হ্যাঁ, কাগজ কাপড় সব কিছুতেই রং টানে। আমি দেখালাম একদিন আমি কি অবস্থা হয়ে গেছে। বাইরে এটাই তারপরে ভাবলাম ভাত দিয়ে রান্নার কাজটা সেরকম কিছু নেই, তারপরে করবো শরীর বড় খারাপ 12টার জল আসলে স্নান টান করে শুয়ে যাবো। আরে প্যান কার্ডে কোলে বানানো বেচারাম কোলে বানানো তো KOLEY আছে KOLEY। আমি বললাম মায়ের নাম আপনি ভোটার কার্ড করুন
চিন্তা করতে হবে না, আমার কাছে প্যান কার্ড রয়েছে, তো অনেকের সঙ্গে প্যান কার্ডে বাবার নাম তো চেঞ্জ করতে পারবেন না। বাবার নাম যা আছে প্যান কার্ডে সেটাই থাকবে, বেচা নাম বলে BECH বেচা। আর রাখছি কি ওষুধ আছে না আছে, সুগারের ওষুধ এটা, এই সুগারের ওষুধ 6 বাস্কগুলি করে রেখে দিলাম খুলে, তাহলে জায়গাটা কম লাগবে এই আর কি। ঘরটা ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিই, ভাত হয়ে যাক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিমের অমলেট করে ঝোল আছে, ঝোলে দিয়ে দেবো।
এই ঘর পরিষ্কার হলো, এবার যাই ওই ঘরে ভাতটা চালটা ধুয়ে বসিয়ে দিই, ভাত হয়ে যাক, জল আসলে স্নান করে নেবো। শরীর ভালো লাগছে না।
অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সেগুলোই আমি সেই ভিডিও তোমার জন্য নিয়ে চলে আসবো। একদম তোমাদের মনে রাখি, আবার বলছি, অফলাইন যে ফর্ম ফিল আপ করেছিলে একদম সুন্দর, কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপ ছিল কোনো আলাদা কিছু কিন্তু নেই, ঠিক আছে? তো আশা করি আপনারা মনে রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনই এইটুকুই। ধন্যবাদ। বাবা আমার নেপালটি আমি পারুটি ইমেজই পাঠাবি আমাদের সব ঠিকঠাক করতে হবে। তাহলে